আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি কবিরাজ ইমরুল কায়েস সিরাজি বলছি। আমি জন্ডিসের ব্যাপারে দুটো কথা বলতে চাই আজকে। আমি অনেক পেশেন্টদের বেলায় লক্ষ্য করছি যে জন্ডিসের জন্য খালি পায়ে হাঁটা, বারে বারে গোসল করা, ঠান্ডা লাগানো, তারপরে তেল ছাড়া তরকারি খাওয়া, আবার তরকারিতে হলুদ, বিশেষ করে হলুদ না দেওয়া, এইভাবে জন্ডিসের রোগীদেরকে ওরা খাবারগুলো দিচ্ছে। মূলত জন্ডিসটা 4টা অংশ থেকে বডিতে প্রকাশ পায়। 4টা পার্ট আছে। শুধুমাত্র যে জন্ডিসটা হেপাটাইটিস এ ভাইরাস দিয়ে সৃষ্টি, ওই জন্ডিসের জন্য ট্রিটমেন্ট আমি করি আলহামদুলিল্লাহ। এটার বিপরীতে খাবারের কিছু পরামর্শ আছে। এই খাবারগুলো মানলে জন্ডিস আর বাড়বে না। সাথে কিছু প্রাকৃতিক ওষুধ আয়ুর্বেদিক ফরমেশনে, এই ওষুধগুলা প্রয়োগ করলে আলহামদুলিল্লাহ রোগী সুস্থ হয়ে যাবে। এখন অনেক জায়গায় দেখতেছি যে জন্ডিসের জন্য হাতে শিকড় বাঁধে, মাথার চাঁদিতে ওষুধ লাগায়, মালা পরায়, ডাব পইরা খাওয়ায়, কলা দই এগুলা খেতে দেয় ঠান্ডা লাগানোর জন্য। এরপরে বারে বারে গোসলও করায়। এই জিনিসগুলো কোনোটাই কিন্তু জন্ডিসের সাথে সম্পৃক্ত নয়। আমাদেরকে আগে বুঝতে হবে, আমরা যে অনেক আগে থাকতে, অনেক দিন যাবৎ, এটা বহুদিন, 100 বছর যাবতই মনে হয় এটা চলতেছে, যে জন্ডিস হলে ঠান্ডা লাগাও, ঠান্ডা শরবত খাওয়াও, ঠান্ডায় থাকো, বারে বারে গোসল করো। এই জিনিসগুলো যে কোত্থেকে চলে আসছে আসলে সেটা আমারও জানা নাই অ্যাকচুয়ালি। আমি যেটা চাই, জন্ডিস হলে আপনি সাধারণ যে খাবারগুলা অল্প সময়ের মধ্যে হজম ক্রিয়া করতে সক্ষম, যে খাবারগুলো খুব দ্রুত হজম হবে, লিভারকে কোনো প্রেশার ক্রিয়েট না করে যেগুলো হজম হতে পারবে, ওই ধরনের খাবারগুলো খাওয়া। এই খাবারগুলোর ভিতরে আমরা অনেক সময় ভুল করি। আমরা একটু নরম খাবার অথবা একটু তরল জাতীয় খাবার বললেই আমরা কেমন জানি ডাবের পানির কথা প্রথমে মনে চলে আসে। আসলে ডাবের পানি জন্ডিসের রোগীদেরকে দেওয়া যাবে না। আর আখের রস, গুড়ের শরবত, এই জিনিসগুলা জন্ডিসের রোগীদেরকে যে বেশি বেশি ব্যবহার করতে দিতে হয় অথবা বলা হয়, এই জিনিসগুলা একটাও করা যাবে না। প্রাথমিক অবস্থায় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। আর যদি আপনি ঘরে বসে অন্য কোনো ব্যবস্থা নিতে চান তাহলে এটা ভুল হয়ে যাবে, পুরোপুরি ভুল হয়ে যাবে। তো আমি যেটা আপনাদের কাছে সবার কাছে বলবো, আমার এই কথাটুকু যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই এটার প্রতি আপনারা আরও আগ্রহ দেখাবেন বলে আমি মনে করি। আর আগ্রহ দেখিয়ে যদি এই ভিডিওটা একটু শেয়ার করেন, আমার মনে হয় সবার জানার অধিকার আছে। এই তথ্যটা সবার জানার অধিকার আছে। তো এতে জন্ডিস হলেও অনেকে বেঁচে যাবে, অন্তত আরও বড় ধরনের কোনো প্রবলেমে পড়বে না এই রোগীটা। তো আমার মতে যে আপনারা সুস্থ থাকার জন্য অন্তত জন্ডিস থেকে অবশ্যই ভালো পানি পান করতে হবে। খাওয়া দাওয়ার ব্যাপারে অনেক বেশি আরও যত্নবান হতে হবে। আউট ফুড অথবা আমরা যে স্ট্রিট ফুডগুলো বলি যেগুলো, এগুলো একেবারেই খাওয়া যাবে না। যদি আমরা এইভাবে চলতে পারি তাহলে হেপাটাইটিস এটা কোনো অবস্থাতে আমার মধ্যে প্রবেশ করবে না ইনশাল্লাহ। যদি না করে আমরা জন্ডিস থেকে ভালো থাকবো। আর যদি জন্ডিস হয়েই যায় তাহলে আমাদের অবশ্যই স্বাভাবিক খাবারের ভিতরে মশলাপাতি সব দিয়েই খাওয়া যাবে। গোসল একবেলা করলেই চলবে, কোনো খালি পায়ে হাঁটানোর দরকার নাই। মশলাপাতি সব ব্যবহার করা যাবে, তেলও ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নেই। এখন এই তথ্যটুকুর ভুলের কারণে অনেক সাধারণ রোগীও অনেক বড় ধরনের লিভারের প্রবলেমে পড়ে যাচ্ছে। অতএব আশা করব যারা আমার ভিডিওটা দেখছেন তারা এটা একটু মনে রাখেন আর এটা একটু ট্রান্সফার করার চেষ্টা করেন। যদি অন্য কেউ এই ভিডিওটা দেখে উপকৃত হয় তাহলে আমার মনে হয় সবার জন্য এই লাভটা হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।